দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে আমি তক্তা পেরে দিয়েছি আপনি তক্তার উপরে বসেছেন ওই তক্তার নিচে থাকা তারপরে আমার পায়ের ভিতরে ঢুকে গেছে গো নবী সেখান থেকে রক্তগুলো বের হয়ে যাচ্ছে আমার নবী ডেকে বলে আয়েশা তোমার পায়ের ভিতরে পেরে ঢুকে গেছে কেন তুমি আমাকে বললে না আম্মা জান আয়েশা ডেকে বলে নবী ওই পেরেক আমার পায়ে কেন ওই পেরেক যদি আমার কলিজার ভিতরে ঢুকে যাইতো তবুও বিশ্ব নবীর আরামের গোসলে আমি ডিস্টার্ব করতাম না চিৎকারে মেরে বলুন সুবহানাল্লাহ ভালোবাসা কারে বলে রাসূলের ঘরটা দামি আসবাবপত্র ছিল না বিশ্ব নবীর ঘরে দামি আসবাবপত্র ছিল না কিন্তু ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল আম্মা জান আয়েশা গিলাসের যেই জায়গায় ঠোঁট লাগায় পানি পান করতেন আল্লাহ রাসূল গিলাসটা ঘোরায়া নিয়া ঠিক ওই জায়গায় ঠোঁট লাগায়া পানি পান করতেন বলেন সুবহানাল্লাহ আম্মা জান যদি গোশত সিবায় রেখে দিতেন আল্লাহ রাসূল সেই এটো গোশতটা নিয়ে আবার খাইতেন হাড্ডি যদি অর্ধেক খাই রেখে দিতেন রাসূল ওই হাড্ডি নিয়ে আবার চোষা শুরু করতেন বলেন আল্লাহু আকবার মাঝে মাঝে এক প্লেটে আম্মা জান আয়েশা আর আল্লাহ রাসূল খাইতেন সুবহানাল্লাহ বলেন মাঝে মাঝে বিবির মুখে এক লোকমা করে খাবার তুলে দিবেন মনে রাখবেন বাজার কোন স্বামী যদি স্ত্রীর মুখে এক লোকমা খাবার তুলে দিতে পারে আল্লাহর রাস্তায় সদকা বলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ তাআলা সেই সব দান করে কিন্তু আমরা তো বউকে তুলে খাওয়াই না পার্কে যা বান্ধবীকে তুলে খাওয়াই রংপুরের সাত মাথার মোড়ে যা পার্কের মোড়ে যা বলে মামা ফুচকাতে একটু ঝাল বেশি দেন কথা কয় না দুই বাটি ফুচকা একটু ঝাল বেশি দেন দুই বাটি ফুচকা নিয়ে বন্ধু আর বান্ধবী দুইজন বসে আছে প্রেমিক প্রেমিকা ছেলেও খায় না মেয়েও খায় না কথা কয় না ছেলে তখন বলতেছে তুমি খাও তখন বলতেছে এত কষ্ট করে মা বাবার চোখকে ফাঁকি দিয়ে একটু সময় নিয়ে আসলাম তুমি কি তোমার হাতে একটু তুলেও খাওয়াবে না ছেলে কয় কলিজায় লাগছে রে কলিজায় লাগছে এই কথা বলে ছেলে এখন ফুচকে তুলে মেয়েটার মুখে তুলে খাওয়ায় অবশ্যই একটা হজের সব পাইছে কি সব না গুনাহ সব না গুনাহ তুমি বান্ধবীর মুখে তুলে খাও নিজের বউটারে তুলে খাওয়াই না এক ছেলে দেখি ডাব কিনছে ডাব কিনে ওই ডাবের ভিতরে বান্ধবী পাইপ লাগায় খাইতেছে এই ছেলে আবার মেয়ের মুখের ভিতরে পাইপ লাগায় খাইতেছে কি আপডেট যুবকেরা এখন কথা কোন ঠিক কিনা এই যুব সমাজ নষ্ট হয়ে গেছে ধ্বংস হয়ে গেছে বরবাদ হয়ে গেছে খালি মোবাইলের কারণে মোবাইল চরিত্র শেষ করে ফেলে দিয়েছে কথা বলেন না মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন অনেক বেশি আমি কি বলবো বলবো কষ্ট হবে না বলবো তো রাগ করবেন না দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দিওয়ানা বানাইছে পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন ও দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার আইকা নাকি পালাইয়া গেছে করতে পারছেন বলবো ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই
এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। কথা কোন ঠিক কিনা? যুবক রে খবরদার খবরদার, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা জায়েজ না, হারাম। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে সেখানে। মা বাবার অবাধ্য হয়ে বিয়ে করা যাবে না। 20 বছর বয়স নাক চিপলে মায়ের দুধ বের হবে। এমন যুবক বাড়িতে এসে বলে, আব্বা রাজি থাকলে 1 চাবল, না হলে 2 চাবল, উত্তর পারলা কি আমি বিয়ে করবো। পিতামাতা রাজি হয় না, অবাধ্য হয়ে পালিয়ে যায়, বিয়ে করে। 3 মাস পরে ভালোবাসা জানলা ভেঙে পালিয়ে যায়। যুবক রে, এমন অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে, মুরব্বীদের দোয়া আছে যেখানে, ভাগ্য খুলবে সেখানে। পিতামাতার দোয়া নিয়ে বিয়ে করো। মা বাবার মনে কষ্ট দিয়ে কোন সন্তান কখনো সুখী হতে পারে? লম্বা হবে, লম্বা করবো না বাজান। এইবার বলে তিন মুখের মা বলতেছে, বাবা রে তোর বাবা ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, মা বোনদেরকে নিয়ে কথা বলতে চাইছিলাম। তাহলে 3 নাম্বার কি বললাম, স্বামীর খেদমত করা লাগবে। মা, এই স্বামী যে কত দামি মা আপনি তো জানেন না। মা, আল্লাহ রাসূল বলেছেন, এই পৃথিবীতে মানুষের যদি মানুষকে সিজদা দেওয়ার নিয়ম থাকতো, দুনিয়ার সব নারীকে আল্লাহ ওয়াদা দিত তারা যেন স্বামীর পায়ে সিজদা দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্য স্বামীকে আসামি বানা যাবে না। কিছু কিছু স্ত্রী স্বামীকে গোলাম বানায় রাখে। যে স্বামীকে গোলাম বানায় রাখে সে গোলামের বউ। কথা কয় না? স্বামী গোলাম হলে কার বউ? জোরে বলেন। স্বামীকে যারা গোলাম বানায় রাখে গোলামের বউ, আর যারা স্বামীকে রাজা বানায়, বাদশা বানায়, সে রাজার রানী হয়ে সংসার করে। বুদ্ধিমতী স্ত্রী যারা স্বামীকে মাথায় তুলে রাখবে তারা। স্বামীর সাথে অসম্মানজনক আচরণ করা যাবে না। স্বামীকে কখনো আসামি বানানো যাবে না। স্বামীর মনে কষ্ট পায় এমন ব্যবহার কখনো করা যাবে না। কথাকে বোঝা গেল? আল্লাহর হাবিব তার মেয়ে ফাতেমাকে বিদায় দিতেছে, বিয়ে হয়ে গেছে কার সাথে? আলীর সাথে। কথা কেন? বিয়ে দেওয়ার পরে মেয়েকে স্বামীর বাড়িতে পাঠানোর আগে আল্লাহ রাসূল বলতেছে, মা 2টা জিনিস কখন আমি তোর মুখ দিয়ে শুনতে চাই না। 1 নাম্বার, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ যেন আমার কানে না আসে। কি শিখে দিতে? তোরে স্বামীর ঘরে পাঠাচ্ছি মা ফাতেমা, আলীর বিরুদ্ধে কোনো অভিযোগ আমার কানে যেন না আসে। আর 2 নাম্বার, আলী কষ্ট পায় এমন কাজ কখনো তুমি করবা না। এরকম বাবা কি আমরা হতে পারছি? আমরা মেয়েকে বিদায় দিয়েছি, স্যার বলে সকিনা ঝামেলা হলে বাপের বাড়ি চলে আসবে। আমি জামাইকে বুঝাই দেবো ও কোন পরিবারে বিয়ে করছে। কথা কয় না? মেয়ে কারো বুঝাই দেয়, একটু ঝামেলা হইলে চলে আসবে, একটু ঝামেলা হলে 14 গোষ্ঠী বান্ধার ব্যবস্থা করবো। আমি সিটি মেয়েও ওই জানে না কোন বংশে বিয়ে করছে। কথা কয় ঠিক ভাগ করতেছেন নাকি আপনারা? এইরকম বাবা যদি আপনারা হন, তাহলে মেয়ে কখনো ভালো থাকবে? আপনি যতই প্রভাবশালী হন, যতই টাকাওয়ালা হন, মেয়েকে বুঝাবেন, মা যেই বাড়িতে পাঠাচ্ছি এটাই আজ থেকে তোর আপন ঘর। আর যে মানুষটার সাথে তোর হাতে তুলে দিলাম, এই মানুষটা আজ থেকে তোর জীবনের সবচাইতে আপন মানুষ। ব্যাস, গিট্টু লেগে যাবে। এটা বোঝেন? কষ্ট হচ্ছে? আচ্ছা, আমি বারবার বলেছিলাম যে একটু সকালে দেন, দেরি হয়ে গেছে, আর কথা না বাড়ায়। কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হয়েছেন আমার কথা? 4 নাম্বার, মা বোনেরা পর্দা করবে। কথা বলে ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো, খবরদার জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। পর্দায় থাকা ফরজ, এটা আমাদের বাধ্যতামূলক অর্ডার। কথা বলে ঠিক কিনা? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে। পর্দা হলো নারী সিকিউরিটি দেবে। পর্দাশীল নারীর উপরে আল্লাহ রহমত নাজিল হয়। যে নারী বোরকা পরে, পর্দা করে, নামাজ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন পক্ষ থেকে সেই নারীর উপরে রহমত নাজিল হয়। কথা বলে ঠিক কিনা? যে নারী বোরকা পরবে, পর্দা করবে, তার পেট থেকে নামাজি সন্তান দুনিয়াতে আসবে। ক্ষেত ভালো, ফসল ভালো, মা ভালো, সন্তান ভালো। আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা শিক্ষিত জাতি উপহার দেবো। কথা বলে ঠিক কিনা? আল্লাহ যেন আমার সকল মাকে, সকল বোনদেরকে পর্দা করার তৌফিক দান করেন। জয় বলেন আমিন। মা ঢিলা নালা বোরকা পরে, হাত মুজে, পা মুজে লাগা রাস্তাতে
ঘুরবেন মা, খবরদার বেপরদায় যাবেন না মা। এই বেপরদায় চললে আপনার শরীরে আপত্তিকর জায়গাগুলো অন্য পুরুষের চোখে আকর্ষণীয় করে তুলে ধরলে মা, তারও গুনাহ হবে, আপনারও গুনাহ হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে ফাতিমার উত্তরসূরি হিসেবে কবুল করবে। বলেন আমিন। এইবার ঝর্ণা ডেকে বলে, বাবা তোর ব্যবসা বাণিজ্যের কাজে এতটাই ব্যস্ত থাকতো, আমার যৌবনের সোনালী দিনগুলো চলে যায়। তোর বাবা টাকা চেনে, ব্যবসা চেনে, কিন্তু তোর মায়ের মন বোঝে না। বাড়ির আশেপাশে তোর চাচা ঘুর ঘুর করতেছিল, তার দিয়ে ভালোবাসা বিনিময় করেছিলাম, যার ফলে তোর জন্ম হয়েছে। নবী যে তত্ত্ব দিয়েছে 100% সত্য। তোর বাপ তোকে জন্ম দেয় নাই, তোর চাচাই তোকে জন্ম দিয়েছে। এই জন্য ভাইরা আমার, পৃথিবীর জমিনে বিশ্ব নবীকে গালি দেবে যারা অবৈধভাবে দুনিয়াতে জন্ম হয়েছে, তারা ওরা বাস্টার্ড, ওদের জন্মে ঠিক নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীকে যদি কেউ কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বলে, বিশ্ব নবীর পরিবার ফ্যামিলিকে নিয়ে বাজে কথা বলে, তুমি আমার বাপকে গালি দাও সহ্য করবো, মাকে গালি দাও সহ্য করবো, কিন্তু বিশ্ব নবী আমাদের কলিজার টুকরা নবী, নবীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে, বাজে ভাষায় কথা বললে তার বুকের উপরে সইরা জিহ্বা টান দিয়ে ছিঁড়ে কুকুরকে খাওয়ায় দেব। এরপরে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, নবীজির অপমান মেনে নেওয়া হবে না। নবীজির জন্য জীবন দিতে কারা কারা প্রস্তুত? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে রাসূলের খাঁটি প্রেমিক, খাঁটি উম্মত হওয়ার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।